সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দয়ায় আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করুম। প্রথমে সবজিগুলো কেটে নিই আর নিরামিষ রান্না করুম। ওই পাশে সবজি মা দিয়ে গেছে, তো সবজিগুলো কেটে নিই, দেখাই কি সবজি আর কি রান্না হইব। ওই যে গাছে সিম ধরে রয়েছে, তারপরে এই যে গাছের টাটকা সিম মা তুইলে দিছে। তো এই টাটকা সিম দিয়ে হচ্ছে চচ্চড়ি, এই যে পাতাকপি, সিম, কচুর ডাঁটা দিয়া সবে যে মিশিয়া চচ্চড়ি আর হচ্ছে একটা নিরামিষ সবজি। নিরামিষ সবজির মধ্যে দেখি কি কি দেওয়া যায়। তো সব কিছু মিশে আর কি রান্না হইব, সবজি হইব। কেটে নেই, এই যে জায়গায় পুঁই শাক কতগুলো কাটছি, পরে ভাবলাম যে দেখাই। তো এই যে আরো আছে পুঁই শাক, হচ্ছে গাছের টাটকা, সিম আর কচুও, কিন্তু বেগুনের মূল্য হচ্ছে কিনা। তো সব কিছু মিলিয়ে আমি কেটে নিই, তারপরে দেখাই কাটা শেষ করে। তো এই পাশে আমি সবজি কাট বানিয়েছি। তো বললাম এটা কি রান্না হইব, চচ্চড়ি আর নিরামিষ একটা সবজি। তো ওই পাশে সব জায়গায় কেটে নিচ্ছি, ওখানে চচ্চড়ি কাটছি। চচ্চড়ি প্রায় কাটা শেষ, আর এই জল একটু আছে। তারপরে কাটা শেষ করে দেখি কি রান্না করে আমি না মা। আর আপনি রান্নাটা অনেক স্বাদ হয়। আমার রান্না স্বাদ হয়। আমি তো রান্না পারি না। পারেন কিন্তু স্বাদ হয় খেয়ে। কি জানি করি, স্বাদ হয় না। লবণ দিলে মরিচ দিই না, মরিচ দিলে লবণ দিলে। তো এই যে ঝুড়ে ঝুড়ে করে কেটে নিয়েছি কচু। তো কাটা শেষ, এখন আর কি ধুয়ে টুয়ে তারপরে রান্না বসানো। একদম ধুয়ে নেই। আর এই জায়গায় আছে বেগুন ভাজি আর এই যে সবজি, এটি আলাদা রাখছে। আর এনে অল্প ছোট একটা লাউ ছিল, দেশি লাউ, সে কারণে আর কি মিশাই নেই, আলাদা রাখছি এটা। আর এই জায়গায় হচ্ছে যে নানান রকমের সবজি। আমার কত কাম কামাই কামাই রান্না করে কি আছে তোর? খেলা পারে কতটা? 10,000 টাস না টাস, তাস 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 না। এই পাশে যে সবজি দিয়ে দিচ্ছে। তো প্রথমে সবজিটা সাম্বার দিয়ে মাছগুলো ডাল দিয়ে করে দিচ্ছে, তারপর সবজি দিয়ে দিচ্ছে, লবণ, হলুদ দিবে না, বলো না কেন? সাদা মিশ্রণ দিই। আচ্ছা, তো দু পাশে বসেছে। তো এই পাশে যে মা রান্না করবো আনছে। তো এই সবজি কষানোর উপরে আর কি ঝুল দিয়ে দিব, আর এটার মধ্যে অন্য কোনো মশলা বা কিছু দিব না। তো এর আগেও তো দেখছেন কম বেশি নিরামিষ সবজি আমরা কীভাবে রান্না করি। আর এই যে চচ্চড়ি, তো এইটাও মাছগুলো ডাল দিয়ে রান্না করবো। এটার মধ্যে অন্য কোনো কিছু দিব না, শুধু ডাল দিয়েই। আর পরে হালকা একটু
কি দিবেন মনে হয় একটু ঘুরে দিবেন না জিরার ঘুরে না আরো দিবেন ও ধনে পাতা দিব আর জিরার গুঁড়ে দিব এটা আবার আটা দিয়ে রান্না করা যায় নিরামিষ সবজি আর এই যে মামুনির জন্য বেগুন ভাজি এই যে রান্না হয়েছে চচ্চড়ি তারপরে যে সবজি বেগুন ভাজি আর এই যে অল্প করে টকের তরকারি হয়েছে কাঁচাই গেছে আন্দারে দেই নাই আর তো নেই গেছে তোমার বাদ দাও এই তুই বল বহমা তো এই পাশে যে আমাদের খাওয়া দাওয়া চলতেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো কিসে এই পাশে যে খাওয়া দাওয়া করা শেষ করে যেটা খেল বানছে আর এর পাশে থালটা ধুয়ে আসলাম কি খাইছ ভাত খাইছ খাও নাই মায় ভাত রান্নে নাই হ্যাঁ খাও নাই কে মায় নান্দে নাই ভাত খাইবে খাইবে না ভাতও খাইবে না ভাত খাও কিতা চা না এখন দুপুর করে কেউ চা খায় না এখন ভাত খাই তৈব ভাত খাইবে কে ভাত খাও তরকারি দিয়া ও চা খাইব তাই বলছে তা ও দে হ ভাত খাও চচ্চড়ি দিয়া না না খাই থাকো এত টাকা কি করবি ট্রাক গাড়ি ট্রাক গাড়ি কিনে হুন্ডা কিনবা বাবারে বাবা পড়া বাদ দিয়ে ট্রাক চালাবি এটা কেমন কথা হইলো একবার এত সময় করলো ঠাকুর নিয়ে কার কার কাছে কি কি ঠাকুর আছে আবার এখানে গাড়ি কিনবো তাই করবেনছে হুন্ডা কিনবা গেলে কি কর নাকবো তা কি জানো পড়ার নাকবো না ভালো করে পড়তে হইব পড়াটা শেষ করে তারপরে যখন বড় স্কুলে যাবে একসাথে পড়বা আর একসাথে কিছু করবা তারপরে কিছু করতে করতে যখন টাকা জমবো তখন একটা বাইক কিনবা বাইক কিনে তারপরে তুমি সুন্দর করে যে জায়গায় পড়বার যাবে ওই জায়গায় নিয়ে যাবে পড়বা আর ই করবা তারপরে যখন তুমি পড়তে পড়তে আরো বেশি বড় হয়ে যাবগা তখন বিদেশ যাবগা পড়তে পড়তে ভালো হবে না তারপর বিদেশ থেকে তারপর কি জানি তুমি পুলিশ হয়ে আইবে না তো এই যে দেখেন মামির সাথে যেও খেলে জন্মনি খেলে তো ও হচ্ছে মামা লাগে আর আমি এই যে মাইলো দুয়ারে ঘুষে আসলো তো সব কাজ সাইডে নিছে আর আমি আসছি সবার সাথে কথাবার্তা বললাম ওই পাশে একটু হাইটে আসলাম তো ওই পাশে গেছি ওই পাশে আরো দিদিরা আছে দিদি কি মানে যা লাগে তো তাদের সেই হিসেবে দিদি বলি তো সবার সাথে কথা বললে আর কি হয় সবাই আইসা অনেকদিন পরে কথা বললো তাই গেছিলাম একটু বিকেল বেলায় হাইটে আসলাম মামুনি গেছিল খেলতে খেলে তারপরে বাড়িতে আইসে না মন্দিরে গেছিলা তুমি গেছিলে তোমার নাকি তো গেছাল সৌম সৌম মামা নাগে যে ও মামা নাগে আর ওই পাশে ওই যে দেখেন সূর্য একদম লাল টকটক হয়ে গেছে তো ডুবে যাইব
না বাবা রাস্তায় যাব না, এখান থেকেই দেখাই। তো ওই যে দেখেন, আর ওই পাশ দিয়ে সবাই নাড়া উঠে, যে নাড়া পুরা দিছে, এখানে ধোয়া দেখা যায়। আর হচ্ছে সূর্য কি সুন্দর লাল টকটকা। তো মোবাইলে এত বোঝা যায় না, কিন্তু মানে এখান থেকে একদম চোখ রাখা যায় না, এত লাল। দেখেন, তো এই যে সব পোলাপান নিয়ে বিকেল বেলা না, তো ওরা খেলাধুলা করে দিকে ভালোই লাগে। আবার আইসি সবাই মানে দেখছি, দেখে অনেক খুশি হয়েছে। সবাই বলতেছে যে কতদিন পরে দেখলাম, অনেক কথা টথা বললাম, কথা টথা বলে আসলাম। দিদি কি গাছে জল দিব? কি গাছ বুনছেন? পরে যামরে, দেখা দিস না। এই যে ইয়ে কপি গাছে, তো যে পাশে বেলকপি, বেগুনের চারা, তারপরে যে মিষ্টি কুমড়া। এই যায় না দিকে, যায় না দিকে, যায় না বাবাই। আবার এই পাশে যে মটর করলে মনে হয় না, খেসারি করলো, এই যে মটর গুলো বুনছে। এই জায়গা আবার বুনলে সুন্দর হয়, মাটি ভালো আছে। হ্যাঁ, তাও যে কি সুন্দর হয়, উঠে নাই গাছ। ওই যে সূর্য, ই সুবিধা আছে। আবার পুকুর পাড়ে থেকে জল নিয়ে দিয়ে যায়, তা তো ইন্ডিয়া এলো ইয়ে জল আছে। আর ওই যে ওই পাশের সামনে হচ্ছে আমাদের পালান। তো পালানে এখনো কিছু রকম বুনে নেই, বুনবো, শুধু পরিষ্কার করে রাখছে, জল শুকাইছে তো এর কারণে পরিষ্কার করে রাখছে। তারপর এর মধ্যে বোনা হইতো, ঘরে যে কাকা এরকম হওয়াতে যেমন সবার মন টন ওরকম ভালো না, এর জন্য আর কি কোনো কিছু করে নেই। তো আবার বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে সবারই কম বেশি কাজকর্ম থাকে। তো নিচে আইছিলাম, হাঁটাহাঁটি করলাম, তাও ভালো লাগলো। এখন আবার বাড়ির দিকে যাই। কি না করলাম, কি না করতাম, না কই নাই তো আমি ন বাড়িতে না, তাই গেছি। ও আবার আইসে আমাকে নিয়ে যাইবো, ওকে বাড়িতে শোয়ার কথা বলছে, কালকে থেকে খুব আনছে। আর যে পর্যন্ত না নিয়ে যাবো চুপ হইব না। কইলাম তো বিকেলে, বিকেল বলছি রাত্রে যাবো, সন্ধ্যার পরে যাবো, সন্ধ্যার পরে। তো বিকেলে নিচে এসেছিলাম, হাঁটাহাঁটি করলাম। ওই পাশে যে মামনি আর সাথে জল দিদি আনছে দিদির সাথে। তো আজকের ভিডিওটা বড় করবো না, কেমন লাগলো সবাই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আর কিছুক্ষণের মধ্যে সূর্য একদম ডুবে যাইব।